প্রথম লাইনটি কেটে দাও, তার নাম কাটা গেছে, মেঘ কেটে গেছে, তার বিপদ কেটে গেছে। তো এখানে এই যে কথাগুলি বললাম প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি শব্দ কমন ছিল, সেটা হচ্ছে কাটা। বাট এখানে এক একটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ পেয়েছে। তো এইরকম কিছু সেন্টেন্স নিয়ে আজকের এই স্পোকেন ইংলিশের ক্লাস। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা অবশ্যই দরকার। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, প্রথম লাইনটি কেটে দাও। তো বিভিন্ন সময় এরকমটা হয়ে থাকে লেখার পর যে এই লাইনটি ঠিক হয়নি, প্রথম লাইনটি কেটে দাও বা শেষের লাইনটি কেটে দাও, এর ইংরেজি কি হবে? তো ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি তৈরি করতে শুরুতেই নিয়ে আসবো আমরা ভার্ব। তো কেটে দাও এর যে ভার্ব নিয়ে আসবো আমরা পেন থ্রু। পেন থ্রু দ্য ফার্স্ট লাইন। পেন থ্রু দ্য ফার্স্ট লাইন অর্থাৎ প্রথম লাইনটি কেটে দাও। তো এখানে প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন লাইন আমরা এখানে ইউজ করতে পারবো। পেন থ্রু দ্য সেকেন্ড লাইন, পেন থ্রু দ্য লাস্ট লাইন অর্থাৎ শেষের লাইনটি কেটে দাও। তো এখানে পেন থ্রু এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে কেটে দেওয়া, কলম দিয়ে কেটে দেওয়া। এখানে আমরা অন্য ভার্বও ব্যবহার করতে পারবো। তার নাম কাটা গেছে। তো অনেক সময় নাম বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল থেকে বা কোনো কাজের থেকে নাম কাটা হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তার নাম কাটা গেছে, এটা প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? হিজ অথবা হার নেম হ্যাজ বিন স্ট্রাক অফ। তো স্ট্রাইক অফ যে ভার্ব, কাটা যাওয়া, এই ভার্বের এখানে থার্ড ফর্ম ব্যবহার করেছি কারণ সেন্টেন্সটি এখানে প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ, তার নাম কাটা গেছে। তো এখানে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়ে থাকে যে তাদের নাম কাটা গেছে, সেক্ষেত্রে দেয়ার নেমস, সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করব না, হ্যাভ বিন। দেয়ার নেমস হ্যাভ বিন স্ট্রাক অফ, তাদের নামগুলি কাটা গেছে। তাহলে আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা নিজেরা এখন তৈরি করতে পারবে। তো পরের সেন্টেন্স, আমার সময় আর কাটে না, মানে কোনোভাবেই কাটছে না। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট টাইম হ্যাংস হেভি অন মি। টাইম হ্যাংস হেভি অন মি, আমার সময় আর কাটছে না। পরের সেন্টেন্স, শীঘ্রই মেঘ কেটে যাবে, মানে মেঘ থাকবে না আকাশে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ক্লাউডস উইল disappear soon. The clouds will disappear soon. শিগগিরই মেঘ কেটে যাবে। পরের সেন্টেন্স, মেঘ কেটে গেল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মানে কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখন মেঘ নেই, মেঘ তো কেটে গেল। তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবো? The clouds rolled away, অথবা বলতে পারি the sky cleared. The sky cleared. তো the clouds rolled away বা the sky cleared অর্থাৎ মেঘ কেটে গেল। তো পরের সেন্টেন্স, একটি লোক ট্রেনে কাটা পড়েছে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ট্রেনে কাটা পড়েছে অর্থাৎ ট্রেনের নিচে পড়েছে। তো এখানে এ ম্যান হ্যাজ বিন, তো গাড়িতে চাপা পড়া বা ট্রেনের নিচে পড়া, এক্ষেত্রে ভার্ব ব্যবহার করবো আমরা রান ওভার। তো এ ম্যান হ্যাজ বিন রান ওভার বাই ট্রেন। বাই এ ট্রেন। এ ম্যান হ্যাজ বিন রান ওভার বাই এ ট্রেন, একজন লোক ট্রেনে কাটা পড়েছে। তো পরের সেন্টেন্স, তিনি বড় কষ্টে দিন কাটাচ্ছেন। এখানে সময় কাটানোর কথা বলছে, বা সময় কাটাচ্ছেন বা দিন কাটাচ্ছেন,
এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো তার ইংরেজি কি হবে? হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। তো অলরেডি এই হ্যাভিং এর ব্যবহারের উপর একটি ক্লাস কিছুদিন আগেই আমি করেছিলাম। সেখানে হ্যাভিং এর ব্যবহার নিয়ে আলোচনা করার সময় এরকম একটি সেন্টেন্সও ছিল যে সময় কাটানোর ক্ষেত্রে, সময় কাটানো অর্থেও আমরা হ্যাভিং ব্যবহার করে থাকি। যে তিনি বড় কষ্টে দিন কাটাচ্ছেন, হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। তো সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই, তিনি ভালো সময় কাটাচ্ছেন, তো সেক্ষেত্রে হি ইজ হ্যাভিং এ গুড টাইম। তো এই সেন্টেন্সগুলোকে এভাবে তোমরা বলার চেষ্টা করবে যে সব বইগুলি পোকায় কেটেছে। তো এই কাটা একটু আলাদা, অর্থাৎ খেয়ে নেওয়া, পোকায় কেটেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো worms have, পোকায়, সব বইগুলি পোকায় কেটেছে। worms have eaten into all the books. worms have eaten into all the books, অর্থাৎ পোকায় সব বইগুলি কেটে নিয়েছে। পরের সেন্টেন্স, তার বিপদ কেটে গেছে। তার বিপদ আর নেই, বিপদ কেটে গেছে, মানে যে আশঙ্কা ছিল সেটা নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অর হার হি or she is out of danger. is out of danger, তার বিপদ কেটে গেছে, মানে যে ভয় ছিল সেটা কেটে গেছে। মালিক আমার বেতন কেটে নিয়েছে, মানে ঠিকঠাক হয়তো কাজে প্রেজেন্ট ছিলাম না, কেটে নিয়েছে, বেতন কেটে নেওয়া। তো এই অর্থে সেন্টেন্সটা কিরকম হবে? তো এখানে মালিক, দ্য বস অথবা দ্য মাস্টার হ্যাজ ডিডাক্টেড। তো এখানে বেতন কেটে নেওয়া বা কোনো অর্থ কেটে নেওয়া, এইরকম সেন্সে যখন আমরা সেন্টেন্সটা বলবো সেক্ষেত্রে ভার্ব নিব আমরা ডিডাক্ট। তো দ্য বস হ্যাজ ডিডাক্টেড মাই স্যালারি, মালিক আমার বেতন কেটে নিয়েছে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে